বুড়িগঙ্গা নদীর পলি ও তলদেশ খনন কাজ বন্ধ রয়েছে প্রায় ৫ বছর ধরে। এই সময় বর্জ্য পরিষ্কারে নদীতে নামেনি কোনো ড্রেজার। ফলে বুড়িগঙ্গায় পানির প্রবাহ কমার পাশাপাশি দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। পরিবেশবিদরা বলছেন, পরিকল্পনার অভাবে সবশেষ পাইলট প্রকল্পের তেমন কোনো সুফল পায়নি বুড়িগঙ্গা নদীর বর্জ্য অপসারণ প্রক্রিয়া। আহমেদ ফয়সালের রিপোর্ট। নদী দূষণমুক্ত করতে ২০১০ সালের ৬ জানুয়ারি বর্জ্য বিরোধী অভিযান শুরু করে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। সেই সময় পাইলট প্রকল্পের অধীনে ৫ কোটি ৩০ লাখ টাকা এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে প্রায় ১৭ কোটি টাকা খরচ করা হয়। এতে ৮.৪৪ লাখ ঘনমিটার বর্জ্য অপসারণ করা হয় বলে জানান ড্রেজিং বিভাগের কর্মকর্তারা। তবে উদ্ধার করা বর্জ্য অপরিকল্পিতভাবে নদীর পাড়ে রাখায় কিছুদিন পর আবার তা মিশে যায় নদীতে। বাস্তবে এখন আবার তার সাথে খারাপ অবস্থা, কারণ ৫ বছর ধরে কিছু করা হয় না, আমরাও কিছু করি না। পরিবেশবিদরা জানিয়েছেন, BIWTA নদী রক্ষায় খনন কাজ না করে ড্রেজিং যন্ত্রের পরিবর্তে এক্সকাভেটর দিয়ে শুধু নৌ চলাচল পথ স্বাভাবিক রাখে। ফলে গত কয়েক বছর ধরে দূষণ, দখল ও ট্যানারি সহ বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যে বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। আগেও পরিষ্কার করছে, ময়লা পরিষ্কার করে না, দূষণ দুর্গন্ধ হয়ে গেছে পানি, এখন মানুষ বাঁচাই কষ্ট। দায়িত্ব পালন ঠিক মতো করতেছে না মনে হয়। নদীর যত কোয়ালিটি আছে, এটা তো অক্সিজেন কতটুকু আছে, কতটুকু নাই, বিষাক্ত দ্রব্য কতটুকু আছে, এগুলো যদি এই নিরিখে আপনি যদি এইটাতে যদি পরিমাপ করেন, নদীর অবস্থা বরং আরও খারাপ হচ্ছে। তবে BIWTA এর চেয়ারম্যান জানান, নদী রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে সম্পৃক্ত করে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রেজিং যখনই হবে তখনই বর্জ্য এবং নদীর গভীরতা অটোমেটিক ফিরে আসবে। ঢাকার সার্কুলার ওয়াটারওয়েটাকে সম্পূর্ণভাবে কার্গো এবং প্যাসেঞ্জারকে উপযোগী করার জন্য আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখতে পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে নদী রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। নদীর দখল, দূষণ ইত্যাদি মুক্ত করে নদীর নাব্যতা সৃষ্টি করা, এটা কিন্তু একটা সমন্বিত কাজ, এটা একক কোনো কাজ নয়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন, লিড মিনিস্ট্রি হবে নৌ পরিবহন মন্ত্রণালয়। এছাড়া বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে শিগগিরই হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করা হবে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।